জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের বাগদাদ শহরে দিজলা নদীর পারে, বাগদাদ শহর কোন নদীর পারে? দিজলা নদীর পারে। ময়মনসিংহ হলো কোন নদীর পারে? ব্রহ্মপুত্রর পারে ময়মনসিংহ শহর। চিটাং হলো কর্ণফুলির পারে চিটাং শহর। ঢাকা হলো বুড়িগঙ্গার পারে। প্রত্যেকটা শহরের পাশে নদী থাকে, না হলে শহরের ময়লা টানবো কেটা, বুঝুন না? প্রত্যেকটা শহর কার পারে হয়? নদীর পারে। ভৈরব শহরটা মেঘনা নদীর পারে। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা নদী শহর নদী থাকতে হবে, নাহলে বজ্র ময়লা একটু সুয়ারিজ লাইন টানবো কে? এই জন্য দিজলা নদীর পারে বাগদাদ শহর। কোন নদীর পারে? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের বাগদাদ শহরটা দিজলা নদীর পারে। ওই দিজলা নদীর পারের মধ্যে একটা মাদ্রাসা বানাইছে একজন আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে একটা ছেলে পড়ে, ছেলেটার নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। ছেলেটা পরে এতিম, তার বাবা নাই। কি নাই? বাবা নাই। এই ছেলেটা যখন 5 ওয়াক্ত আজান দিত নামাজের জন্য, বদনাটা লইয়া দৌড় দিত ওই নদীর পারে যাইয়া। বদনাটা বইরিয়া নিজের হুজুরকে আইনা পানি দিয়ে কইতে, হুজুর আপনি উজু বানান। বড় আবেশা হুজুর আছে না মাদ্রাসার জন্য, বড় আবেশ সপ্তাহে কিনা? ওই বড় আবেশা হুজুরের জন্য হুজুর পানিটা আইনা দিত মুরব্বী মানুষ। এই ছেলেরা 5 ওয়াক্ত হুজুর পানি নদীর ঘাট থেকে আইনা দিত। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, আরেকদিন ছেলেটা সকালবেলায় যখন ফজরের আজানটা দিছে, তখন কুয়াশা ছিল, নদীতে জোয়ার ছিল, অন্ধকার, আমাবস্যার অন্ধকার ছিল। ছেলেরা অন্য দিনের মতো যায় ওই আগের জায়গায় ঘাটটার মাথায় ফাড়া মারছে, উল্টা গাজি গায়ে পড়ছে, কারণ নদী ভরা ছিল পানি, জোয়ার আইছে, পিছলা গায়ে পড়ে গেছে, পানি স্রোতে ভাসায় নিছে। হাইরে বদনাটা নদীর পারে রয়েছে, ছেলের কোনো উদ্দেশ্য নাই। এই যে ছেলে পানি আনতে গেছে, আর তো আয় না, আর তো আয় না। হুজুর কয়, কিরে আব্দুর রহমান প্রতিদিন পট করে যায় পানিটা লই, আজকে পানি নিয়ে আসে না, ঘটনা কি? 3-4টে ছেলে গেছে, যায় দেখে বদনাটা নদীর পারে পইরা রইছে, ছেলের উদ্দেশ্য নাই, ছেলে নাই। হুজুর দৌড়ায় গেছে, যায় দেখে ঠিকই তো ছেলেটা নাই, পিছলা খাওয়ার একটা দাগ দেখা যায়। আল্লাহু আকবার। তখন বুঝা ফেলাইছে ছেলেটা স্লিপ খায় ভিতরে পড়ে গেছে। হুজুর কো, কি সর্বনাশটা হইল রে? এই মহিলা তো ডেলি একবার তার ছেলেরে দেখতে আসে, আজকে বিকালে আইব, কোনোদিন একটা ডিম সিদ্ধ করে লই আসে, কোনোদিন একটু বিস্কুট নিয়ে আসে, কোনোদিন একটু নুডলস পাকায় নিয়ে আসে, কোনোদিন একটু সিন্নি পাকায় নিয়ে আসে নিজের ছেলের জন্য, কারণ তার বাপ নাই, মায় ছেলেটার খরচ বহন করে। আজকে মেয়েটা বিকেলে এসে কি জবাব দেব? এই জন্য জুনায়েদ বাগদাদি বলেন, ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাথে সাথে দেশের বিখ্যাত আল্লাহর ওলি সারের শক্তির দরবারে গেছে, যাই গো হুজুর একটা দুর্ঘটনা, আমার হুজুর পানি আনতে গিয়ে একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে, এখন ছেলেটা এতিম, এই ছেলের বাপ নাই, মা আছে, মারে আমি কি জবাব দিয়াম? সারের শক্তি কইটা কোনো ব্যাপার না, আমার কাছে মহিলারা ডাইকে নিয়ে আসো। ওই মাওলানা যায় মহিলারা ডাইকে নিয়ে আসছে। আসার পরে সাররে শক্তি বলতেছে, মা তোমার ছেলে কই? এই হুজুরের মাদ্রাসায় পড়ে। একটা ছেলে মাদ্রাসা দিছ কেন? কোরআনের হাফেজ হবে, নিজেও নূরের টুপি পরবে, আমারও নূরের টুপি পরায়া জান্নাতে নিয়ে যাবে, এই জন্য। আল্লাহু আকবার। সাররে শক্তি কয়, মা তোমার নিয়ত আল্লাহ কবুল করে ফেলাইছে, তোমার নিয়ত কবুল করে ফেলাইছে। কেমনে বুঝলেন আপনি? চাইছিলা হাফেজের মা হইয়া জান্নাতে যাইবা, আল্লাহ তোমার শহীদের মা বানায় দিছে। হুজুর আমি শহীদের মা হইলাম কেমনে? তোমার ছেলেটা হুজুরের অজুর পানি আনতে গেছিল, এরপরে ফিসলা কায়া নদীতে পরে পানিতে ডুবে মরছে, তুমি শহীদের মা হইছ, নিজেও শহীদ, তুমিও শহীদের মা, একসাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। মহিলা কয়, আলহামদুলিল্লাহ, আমি শহীদের মা হয়ে জান্নাত পাবো, আমি বড় খুশি, কিন্তু আমার একটা আফসোস, আমার ফুতে যে গেল, আমার শেষবারের মতো একবার মা কয়া গেল না কেন? আমার সন্তান কোন ঘাট দিয়ে হুজুর পানি আনতে গেছিল, আমার হুজুর ওই নদীর ঘাটে নিয়ে যান, আমি ওই নদীর ঘাটখানা একটু দেখব, সেখানে আমার সন্তানরে আমি একটু ডাক দিব। যেরকম আল্লাহু আকবার। ওই জুনায়েদ বাগদাদি বললাম, আমি মহিলারে নদীর ঘাটে নিয়ে গেলাম, এরপরে বললাম, মা এই ঘাট দিয়ে তোমার ছেলেটা হুজুর পানিটা নিত, আজকে যে এই যে পানি নিতে আইলো, আর তোমার ছেলে যায় নাই। আল্লাহ। মহিলা আল্লাহ ডাক দেখো, আল্লাহ আমার আব্দুর রহমান কোথায়? আল্লাহ তুমি আমার সন্তানরে নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একবার সুযোগ দাও, ছেলেটা আমারে যেন একবার আম্মা কয়ে ডাক দেয়। আল্লাহু আকবার।
আব্দুর রহমান রে বাবা তুমি কোথায়, আমাকে একবার আম্মুকে ডাক দাও। যেই চিল্লান দিছে, পানির নিচ থেকে ছেলে বলতেছে, আম্মু আমি আসি, আমি পানির তলদেশে বসে রইছি। আল্লাহু আকবার। পানির নিচ থেকে যখন আওয়াজ আইতেছে, মহিলা বুরকা নিয়ে ডুব দিছে পানির তলে। কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান বাইসে গেছে। আল্লাহু আকবার। ছেলের মা এসে উঠছে, হাসতেছে ছেলেটা। জুনায়েদ বাগদাদি ডাক দেখ, হুজুর এটা কি করে সম্ভব? সকালবেলা হুজুর পানি আনতে গিয়ে পানিতে পড়ে মরছে, এখন বিকালবেলা মা এসে ডাক দিছে, কেমনে জিন্দা পায়া গেল? সারে শক্তি ডাক দেখো বাজান, আল্লাহর হাবিব বলছেন কোরআনের পাখির জন্য সমুদ্রের মাছ কান্দে। এই ছেলেটা যখন পানির নিচে পড়ে গেছে, সে ডুবে আর বাসে, ডুবে আর বাসে। ওই সময় দিজলা নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ে সজদায় পড়ে কান্দে, আল্লাহ আব্দুর রহমান তোমার কোরআন মুখস্থ করছে, সাঁতার জানে না। আল্লাহ আব্দুর রহমান কোরআন পড়তে জানে কিন্তু সাঁতার দিতে জানে না। আল্লাহ আব্দুর রহমানের জন্য তুমি পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দাও। আল্লাহু আকবার। এ জুনায়েদ তুমি কি জানো না, আল্লাহ নবী বলছেন হাত্তাল হিতানু ফিল মা, এমনকি মাছ পর্যন্ত কান্দে। দিজলা নদীর মাছ যখন কান্না শুরু করে দিছে, তখন এই ছেলেটার নাকের সাথে আল্লাহ কুদরতি অক্সিজেনের বোতলের 5 লাইন চালু করে দিছে। এই জন্য ছেলেটা 10 ঘন্টা পর্যন্ত পানির নিচে ছিল, কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার। হে জুনায়েদ বাগদাদি তুমি কি জানো না, আল্লাহ নবী বলছেন তালেবুল ইলমের জন্য, কোরআনের পাখিদের জন্য, হাফেজে কোরআনের জন্য, আলেমে দ্বীনের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকাও কান্দে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইমানদারেরা রে, ইমানের কারণে তোদের মান, তোদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ইমানের কারণে আমাদের মান, আমাদের সম্মান বেঈমানের চেয়ে অনেক বেশি। কথা কোন ঠিক না? বেঈমান জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। কথা কোন ঠিক না? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন বেঈমান, কাফের, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কমিউনিস্ট এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট না ঢুকবে। আল্লাহু আকবার। সুই শুনুন না গো, সুয়েরটা ছিদ্র আছে না? ছিদ্র আছে কিনা? ছিদ্রতে কি ঢুকায়? সুতা ঢুকায়। এটাতে উট ঢুকবো? এই ছিদ্রতে উট ঢুকবো? আল্লাহ কয় কাফেররা জান্নাতের গেট দিয়ে ওই দিন ঢুকবে যেদিন সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে। তার মানে জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবেন না। কতক্ষণ ঠিক না? কিন্তু ইমানদার কি হবে? আল্লাহ নবী বলেন ইমানদারকে আল্লাহ সরষা দানা বরাবর ইমান নেওয়ার কারণেও যে জান্নাতটা দিবেন, ওই জান্নাতটারে বাজান দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। জান্নাতা যাও কে আজারে নবাশদ কসে রাবা কসে কারে নবাশাদ, বেহেশত যা কে আজারে নবাশদ কসে রাবা কসে কারে নবাশাদ। এমন সুখের ঘর জান্নাত আল্লাহ বানাইছে, জোরে বল আলহামদুলিল্লাহ। এখানে কোনো কষ্ট নাই, যাতনা নাই, দুঃখ নাই, বেদনা নাই, শোষণা নাই, ঝামেলা নাই, ঝগড়া নাই, ঝাঁটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসের কাঠির জন্য কাউকে কাহার প্রতি মোকাপেক্ষী বানাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা ততায় তারা থাকবে চিরদিন। আল্লাহু আকবার। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে ট্রান্সফার হইতে কোনোদিন চাইবে না। সুবহানাল্লাহ।
চিরদিনের জন্য জান্নাতে ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালাম, তারা কোনোদিন সেখান থেকে আর বের হতে চাইবে না। দুনিয়ার দামি দামি এলাকায় বেড়াইতে গেলেও একদিন 2 দিন 3 দিন পরে চলাল ভালো লাগে না, জামুগা বাড়ি, ঠিক কিনা? কক্সবাজার যায় আর ভালো লাগে না, সরবার জামুগা। সিলেট গেছে, কয় চল বাড়ি চলে যাবো, আর ভালো লাগে না। ওই কুয়াকাটা বন্দর দেখতে গেছে, কয় চলো আর ভালো লাগে না, চলে যাব। মক্কা মদিনা হজ করতে গেলেও কয় আর ভালো লাগে না, এখন বাড়ির জন্য পেট পুরে কয় চলে যাবো। কবে বিমানের ফ্লাইট সে অপেক্ষা করতে থাকে। আল্লাহ কয় জান্নাত এমন জায়গা গো, কোনোদিন বলবে না আর ভালো লাগবে না, বরং চিরদিন থাকবে। যেরকম সুবহানাল্লাহ, লা ইয়াবগুনা আনহা হিওয়ালাম, সেখান থেকে ট্রান্সফার হইতে কোনোদিন চাইবে না। যেরকম আল্লাহু আকবার। এই জান্নাতটা পাবে ঈমানের বদৌলতে। কার বদৌলতে? ঈমানের বদৌলতে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি কিনে নিয়েছি ঈমানদারদের জান এবং মাল, বিনিময় ঈমানদারের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈমানদারের জান এবং মাল বিক্রি করা, আপনার আমার জান মালের কার কাছে বিক্রি করা? আল্লাহর কাছে। আল্লাহর বিনিময়ে ওদেরকে কি দিছেন? জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার জান এবং মাল এটা আল্লাহর কাছে বিক্রি করা। আল্লাহ আমার কাছে অগ্রিম জান্নাত বিক্রি করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈমান বড় দামি জিনিস, এর সাথে এই জান্নাতের কন্টাক্ট। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারের আরে যারা ঈমান এনেছো, তোমাদের মান তোমাদের সম্মান আমি আল্লাহ কিন্তু বাড়ায় দিছি। নিজের মান নিজের সম্মান ধ্বংস করিও না, নষ্ট করিও না, বেঈমানের সাথে মিশিও না। হাইরে, এরপরেও মানুষ নিজের আত্মমর্যাদা বুঝে না, ঠিক কিনা? ওই দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, যাত্রা যায়, ষাঁড়ের লড়ায় যায়, কুস্তি খেলায় যায়, জুয়া খেলায় যায়, যায় কিনা? যায়। চিরামুড়ি খাওয়ার জন্য দুর্গা পূজায় যায়, সরস্বতী পূজায় যায়, কালী পূজায় যায়। আর ইমানদার কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। এটা মুসলমানের কথা নয়। মুসলমানের কথা হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব। আমার ধর্ম এটা আমাদের উৎসব, ঠিক কিনা? আমগো এই উৎসবে হিন্দুরা আসে নাই, বৌদ্ধরা আসে নাই, খ্রিস্টানরা আসে নাই, গারোরা আসে নাই, আসছে? তাহলে আমাদের ধর্মে যদি হিন্দুরা আসে নাই, তুমি এত বড় বেহায়া বেলাজা কেন হইলা? তুমি তাদের ধর্মের উৎসবে কেন গেলা? হে, হেরা লাজ আছে, তুমগো কি লাজ নাই? হেরা শরম আছে, তুমগো শরম নাই? হেরা তো একটা আসে, হিন্দুকে আইসে হাত তুলেন তো, আইসে কেউ? কিন্তু হেদের পূজার মাঝে হাত তুলতো কয় 16 আনার মধ্যে 12 আনায় আপনারা কারা? ওই কারা? ওই ফাসেক মুসলমান, বেহায়া বেলাজা বেশরমা মুসলমান। কথা ঠিক কিনা? এই মুসলমান, আত্মমর্যাদা না খায়া মরে যাবে, আত্মমর্যাদা ধ্বংস করবা না। কথা ঠিক কিনা? হ্যাঁ, আত্মমর্যাদা গেলে কি হবে? একটু চিড়া খাওয়ায়, নারকেলের ভিডিয়া খাওয়ায়, নারকেলের থলি খাওয়ায়, চিড়া খাওয়ায়, মুড়ি খাওয়ায়। এটির জন্য সামনে চেয়ারটা যায় বয়, আর কয় কি এটা ধর্মীয় সম্প্রীতি, ভালোবাসা। তুই ভালোবাসা কি আতে তালি কি একটা আত্মে সারাদিন তাহাই লেগে তালি উঠবো? ভালোবাসা তো 2 হাতে লাগবো, ঠিক আছে? তোমারে ভালোবাসা দেওয়ার জন্য তো হ্যাঁ নাই, তো তুমি একলা কেন তার ভালোবাসা দেখাইতে গেলা? তোমার ভালোবাসা সে আইতো, কালকে তার ভালোবাসায় তুমি যাইতা। কথা ঠিক কিনা? কারণ হে জাত হারাইলো, তাল হারায় নাই। তুমি জাত হারাইছো, তালও হারাইছো। কথা ঠিক কিনা? হে জাতে মাতাল, তালে ঠিক। কথা ঠিক কিনা? হে জাতে মাতাল, তালে ঠিক, কিন্তু তুমি জাতেও মাতাল, তালেও মাতাল, একটাও তোমার ঠিক নাই। এই জন্য তুমি গেছো আর কি ভয়? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান বেঈমানের, এই স্লোগান ইমানদারের হতে পারে না। ইমানদারের স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? কতটি বুটের জন্য স্লোগান দেয়, হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে বুট চাই, গোরান আন্ডা মিয়া। হিন্দু মুসলিম আর ভাই ভাই কেমনে হয়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা ঠিক কিনা? বুট পাওয়ার জন্য কই হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে বুট সাইডে মিশা কথা বলতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই সবার কাছে বুট চাই।
এমনি কইতেব, কেমনে কইতেব? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চায়। কথা ঠিক না? হিন্দু মুসলিম কোনোদিন ভাই হইতে পারে না। ভাই হইতে পারে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য জাত হারায়া তালও হারায় না, অন্তত একটা ঠিক রাখো, একটা ঠিক রাখো। দুইটাই হারায় না, মুসলমান দুইটাই হারায়। ওরা জাত হারাইলে তালে ঠিক আছে, আহে না। কয় কেমনে যাইতাম? এটা শরমের কথা না? এই এরা মনে করেন দুয়ার বান্ধে গুস্ত খাইয়া লেব, গরু গুস্ত, ঠিক আছে, কিন্তু দেখলে যার জায়গা, দেখলে কি যায়, জাত যায়। আর আমরাটি করে কি কয়, তাক দেখকেই খাইয়া লাই হাঁটার গুস্ত, এও ডাইরেক্ট বইয়া খাইয়ালায়। কয় কি তো হয়েছে, খাসি কি আর হাঁটা কি, এটা বিছাটা কাটা আর এটা যখন কাটছে না, একই জিনিস, ওখন সামনে বইয়া খাইয়ালায়। কারণ এটা জাতও হারাইছে, কুলো হারাইছে। কতক্ষণ ঠিক না? এটা করিও না মুসলমান, এটা করিও না। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমার মান, তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি। তুমি যদি ছোট্ট জান্নাত পাও, জান্নাতটা হবে 10টা দুনিয়া বরাবর। সুবহানাল্লাহ। আর ওরা জান্নাত দূরের কথা, জান্নাতের গন্ধটাও বেঈমান পাবে না। কথা ঠিক কি না? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বিশেষ করে যাদেরকে ইলম দিয়েছি আমি আল্লাহ, তাদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ইলম দিছে, ও এই আলেমের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা ইমানদারের মর্যাদা বাড়াইছে, আর আল ইমানদারের মধ্যে যারা আলেম হয়েছে এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়াইছে। যেরকম আল্লাহু আকবার। ইন্নান্দালের মাঝে আওয়ামী লীগের এমপি আছিল কিনা? এখন না, এখন কার এমপি হয়েছে? বিএমপির এমপি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আওয়ামী লীগের আগে অত জাতীয় পার্টি আসিল। কতক্ষণ ঠিক কিনা? সামনে আরো অন্য কোনো দলের হইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কত দল আসবে, কত দল যাবে, কত সম্মানীর আসবে, কত সম্মান যাবে, কিন্তু আল্লামা শেখুল হাদিস নুরুল আলম সাহেবের মর্যাদার সাথে অন্য তুলনা হয় না। যে দলেই ক্ষমতা যাক, মৌলবীর দাম আছে। কথা ঠিক কিনা? কারণ ওনার সম্মান ক্ষমতার কারণে নয়, ওনার ইজ্জত নবীর ওয়ারিস হওয়ার কারণে, ওনার ইজ্জত বুখারী শরীফ পড়ার কারণে, ওনার ইজ্জত এত বড় মাদ্রাসা আলেম তৈরি কারখানার পাহারাদার হওয়ার কারণে, ওনার ইজ্জত মন্ত্রী হওয়ার কারণে নয়, এমপি হওয়ার কারণে নয়। মন্ত্রী এমপি 5 বছর মর্যাদা আছে, 5 বছর পরে কুত্তাও সালাম দিত না। কথা কোন ঠিক কিনা? এই দেশে কত মন্ত্রী প্রধানমন্ত্রী ছিল, হেরা কেউ জিগায়ও না। কথা কোন ঠিক কিনা? এটিরে বাড়ি চালনা দিলে হওয়া যাইতেছে না, কই যে লুকাইছে, কই গেছে আল্লাহ না জানে। কথা ঠিক কিনা? অথচ এদের দাপড়ে মাটি কাঁপতো। কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেলে এইটি হলো ক্ষমতার মর্যাদা। কথা ঠিক কিনা? যে পুলিশে তাদেরকে ফাহারা দিত, এই পুলিশে তাদেরকে সিগল লাগাইছে। কথা ঠিক কিনা? আর ডোন্ট মাইন্ড ম্যাডাম, ডোন্ট মাইন্ড স্যার, ডোন্ট মাইন্ড। আগে আপনার কথায় বিএমপিডিরে ফিডাইছি, মারছি, আর এখন এই গভর্নমেন্টের কথা আপনার তালাটা মারতেছে হাতের মধ্যে। ডোন্ট মাইন্ড, আমরা চাকরি করি তো, মাইন্ড করেন না স্যার। স্যার আর কি করবো, চুপ করে রয়েছে। আচ্ছা যা খুশি তা কর। দেখছেন না কারবার? বোঝা গেল কি? মর্যাদা, ক্ষমতার মর্যাদা এক জিনিস, এলিমের মর্যাদা আরেক জিনিস। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছে আল্লাহ তাআলা এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব বাংলাদেশের মসজিদের ইমামদেরকে কি দিবেন? কিছু হাদিয়া দিবেন ঈদ উপলক্ষে। এই হাদিয়াটা উদ্বোধন করার জন্য প্রেসিডেন্টকে ডাকে নাই, 3 বাহিনীর প্রধানকে ডাকে নাই, শেখ ফয়জুল করিমকে ডাকছে। যেরকম আল্লাহু আকবার। বাইতুল মোকাররমের ইমাম সাহেবকে ডাকছে। যেরকম আল্লাহু আকবার। দেশের বিদগ্ধ উলামায়ে কেরামকে ডাকছে। কেন? এই বরকমত জিনিসটা একটা বিদগ্ধ বুজুর্গ আলেমের মাধ্যমে হোক। যেরকম আল্লাহু আকবার। এটা অন্য কোনো দিয়া দিলে এই মর্যাদাটা হবে না, এটা আলেমকে দিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে আমি ঘটনা শোনাইছিলাম। ইরাকের প্রেসিডেন্ট ছিল হারুন রশিদ। কি নাম? যেরকম কি নাম? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ইরাকের বিখ্যাত আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি আলেম ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন, ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। ওই হারুন রশিদের বাসভবন যেখানে ছিল ইরাকে বাগদাদে, ওই বাসভবনের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারকের বিরাট বড় মাদ্রাসা ছিল। কি ছিল? মাদ্রাসা।
লক্ষাধিক ছেলে এলেম শিখতো তার দরবারে। আল্লাহু আকবার বলেন। লক্ষাধিক ছেলে পড়তো ওই মাদ্রাসাতে, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসায়। এই বিকালবেলা ছেলেরা খেলার জন্য মাঠ নাই, বিরাট বড় মাদ্রাসা, কিন্তু সামনে মাঠটা এত ছোট যে 5-6 হাজার ছেলে খেলতে পারে, বিকালবেলা একটু হাঁটতে পারে, কিন্তু লক্ষাধিক ছেলে একটু শ্বাস ফেলানোর জায়গা নাই। তা আরেকদিন আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এই তোরা সবাই মিলে প্রেসিডেন্টের পার্কে ঢুকে যা। প্রেসিডেন্টের জন্য সরকারে বিরাট 50 বিঘা জমি লয়ে বড় কি দিছে, পার্ক দিছে। এনে তো প্রেসিডেন্ট তো আয়ও না, প্রেসিডেন্টের ছেলেও নামে না, হুদায় খালি পড়ে রয়েছে মাঠ। আব্দুল্লাহ ইবনে মুবারক সবাই যায় এই পার্কে খেল গাজা। সব পোলাপান যখন পার্কে ঢুকছে খেলার জন্য, প্রেসিডেন্টের ওয়াইফ জেবুন্নেসা, কি নাম, জেবুন্নেসা, হারুন রশিদকে ডাকে, হারুন এই মৌলবীদেরকে আমাদের পার্কে ঢুকতে দিছে কে? কয় এটা হুজুরি কইছে ছেলেরা একটু বিকালবেলা খেলাধুলা করবে, জায়গা নাই মাদ্রাসার মাঠে, এই জন্য আমি বলছি বরকতের জন্য দাও, খুলে দাও আমার মাঠে। আমার পোলাপান তো নিচে খেলতে যায় না, দোতলাতে নিচে নামে না। হেই, প্রেসিডেন্টের ছেলেরা কি পাবলিকের সাথে খেলবো? একটারে ভাড়া দান লাগে 42 জন পুলিশে, কথা ঠিক কিনা? কোন তো টুস করে মারিলে টুস করে। হারুন রশিদের ছেলে মামুন রশিদ হে নিচে দোতলাতে নিচে নামেই না, অথচ তার পোলাপান খেলাধুলা করার জন্য কয় বিরাট বড় মাঠ দিছে। এরার পোলাপানও একটা, এডি আবার পুলিশ পাহারা দেয়া রাখা লাগে, নিচে নামে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক তোরা সব যায় খেলাগা, আমি বুঝবাম কি হয়েছে না হয়েছে। এরপরে যখন জেবুন্নেসা হারুন রশিদকে বলল আমাদের পার্কের মধ্যে মৌলবীদেরকে খেলতে দিলেন, হারুন রশিদকে আমি অনুমতি দিছি, অসুবিধা কি? কোরআনের পাখিরা খেলবে, এদের ধুলাবালি আমার বাড়িতে লাগবে, এটা বরকত হবে। সুবহানাল্লাহ। জেবুন্নেসা ডাক দেয়া কো এটা আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকে হবে। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। কে বলছে নিরাপত্তার ঝুঁকি? এরা থাকলে নিরাপত্তা বেশি হবে। এদের প্রত্যেকটার পিছনে হাজার হাজার নিরাপত্তার ফেরেশতা রাইখা দিয়েছে আল্লাহ। এদের প্রত্যেকটার পিছনে হাজার হাজার ফেরেশতা আছে, এদের কি নিরাপত্তা দেয়? এরা থাকলে নিরাপত্তা আরো বেশি হবে। আল্লাহু আকবার। জেবুন্নেসা তোমাকে জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কেমনে করলে এদের রাস্তা বন্ধ করার জন্য? আমি হারুন রশিদের পক্ষে এদের রাস্তা বন্ধ করার ক্ষমতায় আমার কাছে নাই। যে পথ একবার খুলে দিছে আর কোনোদিন বন্ধ করতে পারবো না। আল্লামা কারি তেব সাহেব খতবাতে হাকিমুল ইসলামে লেখে, জেবুন্নেসাকে তুমি রাস্তা যেমনে খুলছো এমনি বন্ধ করে দাও, আগামীকাল থেকে গ্রিল দেওয়া দরজা আটকা দিবা, বিকালে কোনো পোলাপানে ঢুকতে পারবে না, এরা ঢুকলে আমার ভয় লাগে। হারুন রশিদ ডাক দেয়া কয় এটা তুমি পারলে তুমি করো, আমার দ্বারা সম্ভব নয়। কেন? আমার এই ফাওয়ারেই নাই। আল্লাহু আকবার। জেবুন্নেসা তুমি দেশের প্রেসিডেন্ট, আর এই মৌলবীদের রাস্তা বন্ধ করবা এই ফাওয়ারে তোমার নাই, তাহলে তোমার কাছে আমি জানতে চাই তোমার ক্ষমতা বেশি নাকি আব্দুল্লাহ ইবনে ক্ষমতা বেশি? আব্দুল্লাহ ইবনে আল্লাহু আকবার এ মোবারকের ক্ষমতা বেশি। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে মদিনার দন, রহমতুল্লিল আলামিনের দন, আর আমার কাছে হলো ফেরাউনের দন। কার দন কার সাথে তুলনা করো? আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুগুলো এক পাল্লা উঠাও, এর জুতার তলের বালিগুলোর ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এ জেবুন্নেসা তুমি কি জানো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির তারিবাত ইয়াদাক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, শোনো উনাদের মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদার সাথে আমার মর্যাদার কোনো তুলনাই হয় না। কই কেন? কই এই দেশের প্রেসিডেন্ট ছিল নমরুদ, কারুন, সাদ্দাত, ফেরাউন, আমিও প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি কার সঙ্গে কারে তুলনা করো? ওরে জেবুন্নেসা, আগামীকাল থেকে শুধু এই মাদ্রাসা ছাত্রদের জন্য পার খোলা থাকবে, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার।
যে বন্যাসাকা ঢুকলে সবাই ঢুকবে, কেউ ঢুকবে না। কারণটা কি? কয় না শুধু মাদ্রাসার ছেলেরাই খেলবে, কারণ এদের দুলা, এদের বালি আমার বাড়ির জানালায় লাগবে, এদের পায়ের দুলাগুলো আমার জামা কাপড়ে লাগবে, প্রেসিডেন্ট পার্কের ভবনের মধ্যে দরজা জানালায় লাগবে, গ্রিলের মধ্যে লাগবে। হাসরের ময়দানে এদের পায়ের দুলা আমি হারুন রশিদের জন্য নাজাতের উসিলা হবে। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এক একটা আলেমের মর্যাদা। আল্লাহ শেখুল ইসলাম আহমদ শফি সাহেবের আমি খেদমত করছি দীর্ঘদিন, হুজুরের শাগিরদের রশিদ ছিলাম হাটাজারিতে। আল্লাহু আকবার। দেখছি রে বাজান, কত মন্ত্রীরা, কত মিনিস্টাররা এই খুররম চৌধুরী, খুররম খা চৌধুরী পর্যন্ত যাইতো, সালাউদ্দিন চৌধুরীর আত্মীয় লাগে একসাথে যাইতো, যা হুজুরের সামনে এমনি বৈশা থাকতো আর বলতো হুজুর একটা বোতল দিয়ে পানি আনছি, একটু ফোঁ দিয়া দেন। হুজুরে বলতো আরেকবার সাথে ফু দিছি, যাও এই খুররম খা যাও দিছি, হুজুর একটু ভালো করে দেন। এই বেটা ভালো করে কি আবার, একবার দিছি এবার দ্বিতীয়বার দেওয়ার কোনো সুযোগ নাই, পরে গ্যালেসটা ভেঙে যাইব। যেরকম আল্লাহু আকবার। এক লোক কয় হুজুর ফুঁটা ফসছে না, এটা সাইডে ফসছে, পরে আচ্ছা ঠিক করে ধর, ঠিক করে ধরছে, ফু দিছে, ঠাস করে গ্যালেস ভেঙে পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। কি অবস্থা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাউনান নাযিরুনা। আল্লাহ এদেরকে মারিফতের এমন চোখ দান করছিল, এমন কান দান করছিল, এমন মুখ দান করছিল, এমন জুবান দান করছিল, এমন ধার জিহ্বা দান করছিল বাজান, একটা ফুর ভরে দুইটা ফু সহ্য করার ক্ষমতা না। আল্লাহু আকবার। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, হে মেরে ভাই দোস্ত, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মারা গেছে। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম, ওনারে শাগিরদের রশিদ ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উনি মারা গেছেন। এলাকার ময় মুরব্বীরা, হাজার হাজার উলামায়ে কেরাম সহ সবাই মিলে ওনাকে দাফন কাফন করছে। দাফন কাফন করার পরে আল্লাহু আকবার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অথবা অন্য কোনো একজন আলেম স্বপ্ন দেখছে, জিজ্ঞাসা করতেছে ইমাম মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বিখ্যাত একজন আলেম ছিলেন, লক্ষ লক্ষ মুশকিল মাসালার হল এবং জবাব আপনি দিতেন জাতিকে, আজকে আপনি কবর দেশের মেহমান, আল্লাহর ফেরেশতারা আপনার সাথে কি ব্যবহারটা করছে আমাকে একটু বলেন। যেরকম আল্লাহু আকবার। মুনকির নাকির আপনার সাথে কি ব্যবহারটা করছে আমাদের একটু বলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়েশা বলতেছে কিছু কন। ইমাম মুহাম্মদ কয়, আমি আর কি কুমার রাব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। মুহাম্মদ তুমি কি চাও? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কয়, আল্লাহ আমি আর কিছু চাই না, আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়, ফেরেশতারা রে, ইমাম মুহাম্মদ যে এলেমটা শিখছে, এ এলেমটা এমনি মানুষ শিখে না। যাদেরকে আমি কবুল করছি, যাদেরকে মাফ করার ইচ্ছা রাখি, এরা এলমে দিন অর্জন করে। ইমাম মুহাম্মদ রে কোনো গুনাহ নাই, আযাব নাই, শাস্তি নাই, ডাইরেক্ট জান্নাতে ঢুকায় দে। আমি তার এলেম দান করছি, নবুয়তের এলেম, আযাব দেওয়ার জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য নয়। ইমাম মুহাম্মদের গেটটা খুলে দে, জান্নাতে ঢুকবে। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের আকাবের এমন ছিলেন, এত বড় বুজুর্গ আলী আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ শরীফের হেরেমে ঘুমায় রয়েছি। কোথায়? বাইতুল্লাহর হেরেমের মধ্যে ঘুমায় রয়েছি। মক্কা শরীফের কাবার পাশে এক জায়গায় আমি শুয়ে রয়েছি। হঠাৎ করে স্বপ্ন দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। কায়েম হওয়ার পর হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। হিসাব দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়াইছে, আমিও দাঁড়াইছি লাইনে। লাইনে দাঁড়াইয়া হিসাব হচ্ছে।
হিসাব দিতে দিতে আমার সিরিয়াল আইছে, ফেরেশতারা এনে আমার আমল নামাটা পাল্লায় উঠায় দিছে। সুবহানাল্লাহ। আমার আমল নামা যখন পাল্লায় উঠাইছে, কাগজটা আমল নামা দেওয়ার সাথে সাথে পাল্লাটা নিচের দিকে ডাইবে গেছে। যেরকম আল্লাহু আকবার। আমার নেকির পাল্লা কি হয়ে গেছে? বাড়ি হয়ে গেছে। যখন আমার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে, আমি বড় খুশি হয়ে গেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ ডাক দিয়ে কয়, আহমদের আমল নামাটা আহমদের ডান হাতে দে। তখন ফেরেশতারা আমার আমল নামাটা ডান হাতে দিছে। সুবহানাল্লাহ। দিয়ে কয়, আহমদ যাও, জান্নাতের গেইটে যাও, জান্নাতের গেইটে যাও, মানুষদেরকে জিজ্ঞাসা করলে তোমার গেট দেখায় দেবে, ঢুকে পড়বা। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি ওই আমল নামাটার সাথে নিয়ে জান্নাতের গেট খুঁজতেছি, খুঁজে পাই না, জান্নাতের গেট খুঁজে পাই না। অনেকক্ষণ ঘুরিয়া আবার আসছি ফেরেশতার কাছে, ভাই আমল নামা তো পাইছি, আমার ডান হাতে আমল নামা পাইছি, হিসাব নিকাশ আমার ঠিকঠাক আছে, কিন্তু গেট তো পাই না। আইনা বাবুল জান্নাত, জান্নাতের গেট কোন দিকে? ওই যে একটা লোক বয়ে রয়েছে, ওরা জিজ্ঞাসা করো, হ্যাঁ কয়ে দিব। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলেন, ওনার কাছে গেলাম, যায়া ওনার কাছে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া শেখ। শেখ সালাম গ্রহণ করেন। ওই লোকটা আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইছে, তাকায় মুচকি হাসি দিয়ে দিছে। আহমদ ইবনে হাম্বল কয়, এক নজর দেখে ওনার আমি চিন্নে ফেলাইছি। আমি বললাম, আইনা বাবুল জান্নাত, জান্নাতের গেট কোন দিকে? যেই বলছি জান্নাতের গেট কোন দিকে, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আল্লাহু আকবার। আমার ঘুম যখন ভেঙে যায়, তখন তো স্বপ্নটা আমার শেষ হয়ে যায়, আর জান্নাতের গেটটা দেখতেও পারলাম না। কিন্তু এর আগ পর্যন্ত সব ফয়সালা আমার জন্য ভালো ছিল। ডান হাতে আমল নামা পাইছি, সব ঠিকঠাক আছে। যেরকম আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বলেন, ঘুম থেকে উঠা এরপর খেয়াল করতেছে লোকটা কেডা, লোকটা কেডা। এরপরে আমার মনে হয়েছে হজের মধ্যে, তোয়াফের মধ্যে ওনার সাথে দেখা হয়েছিল, ওনার বাড়ি মিশরে। এরপরে ওনার থেকে আমি ঠিকানাও রাখছিলাম। এই ঠিকানা মতো খুঁজে খুঁজে আমি মিশরে গেলাম, খুঁজে বাইর করলাম। যায় দেখি এক হোটেলের মধ্যে তুন্দুল রুটি বানায়। কি বানায়? তুন্দুল রুটি, নান রুটি চিনন্য যে শিখ দিয়ে ভিতরে বাইর করে, যে ভিতরে মটকাটার ভিতরে মারে, ওই যে খোলার পরোটা না, তুন্দুল চিনেন তো? যায় দেখি তুন্দুল রুটি বানায়। আহমদ ইবনে হাম্বল কতক্ষণ আমি তার কাছে গেলাম, যায় বললাম, ভাই তোমারে স্বপ্ন দেখছিলাম, তোমার কাছে জান্নাতের গেটটাও খুঁজছিলাম, কিন্তু এর মধ্যে ঘুমটা ভাঙছিল। তুমিও বলো নাই, আমিও গেটও পাই নাই, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ। আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠানো হয়েছে জান্নাতের গেটটা খোঁজার জন্য। নিশ্চয় তুমি বিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ। বাজান রে, জীবনে কি আমল করো কইবানি? আমল কি করব, গরিব মানুষ রুটি বানাই, মাস শেষে বেতন পাই, জি ফুতান লইয়া খায়। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ মিস নাই। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা জিকির মিস নাই। আল্লাহু আকবার। মওলায়ে পাকের জিকিরের জন্য শেষ রাত্রে উঠে যাই, কেউ ডাক দেওয়া লাগে না, এমনি ফেট পুরে উড়ে ঘুম ভাঙ্গা যায় শেষ রাত্রে। আল্লাহু আকবার। আমি মক্কা দেখছি, মদিনা দেখছি, নবীর রওজা দেখছি, নবীরে সালাম দিছি, নবীরে স্বপ্নে দেখছি। যেরকম আল্লাহু আকবার। আমার দেখার কোনো বাত নাই, সব আল্লাহ পোষণ করছে। আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। সুবহানাল্লাহ। জীবনে যত দোয়া করে আল্লাহ সব কবুল করে। কোথায় নাকি কহ, এমন কোনো আশা নাই যা পূরণ হয় নাই। কোথায় নাকি কহ, সব আশা পূরণ হয়েছে। কইছে নবীর স্বপ্ন দেখছি, হজ করছি, উমরা করছি, মক্কা দেখছি, মদিনা দেখছি, রওজা দেখছি, ফেরাউনের লাশ দেখছি, ফেরাউনের বাড়ি দেখছি, ইমাম শাফিরে দেখছি, ইমাম মালিকের মাজার দেখছি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুধু দেখি নাই, আল্লাহ আমার জীবনের সব আশা পূরণ করছে, শুধু একটা বাদে। আহমদ ইবনে হাম্বল কোনটা বাদে? 40 লক্ষ হাদিস জানতো একজন মুহাদ্দিস, ওনার নাম আহমদ ইবনে হাম্বল। ওনারে দেখার ভাগ্য এখনো হয় না, আর সবাইরে দেখার ভাগ্য হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের লগে কইতেছে, আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল কয়, আজকে তোমার এই আশাও পূরণ করে দিয়েছে আল্লাহ। এটা কেমনে পূরণ হইল? তোমার তো একটাই বাকি, আহমদ ইবনে হাম্বলটা দেখা বাকি। আমি আহমদ ইবনে হাম্বল। যখন আল্লাহু আকবার। হায় হায়, কয় কি আমনে আহমদ ইবনে হাম্বল, আমনে আমার কাছে কি জন্য আইছে? কমে আইছি, এত বিশাল নেকি তুই কেমনে লাভ করলি? আমারও তুই জান্নাতের গেট দেখায় দেস। কি আমারে বলবি নি? লোকটা ডাক দেয়া, আর কিছু দিয়া নয়, নিজের ছোট বানাইছি,
আর জীবনে শুধু পড়ছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আমার জীবনের তসবিহ বানায় নিছি। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। বলেন আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছিলাম, আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে অসংখ্য মর্যাদার মালিক বানাইছে। অনেকে সাত বাচ্চাদেরকে আলেম বানাইতে চাই না, হুজুর আলেম বানাইলে মাগ্যা টাগ্যা খাইব, কালেকশন করব, মানুষের বাড়িতে বাড়ি চাউলের জন্য ডাইলের জন্য যাইব, কি খাইব এই জন্য ডরে ছেলেদেরকে স্কুলে পড়াইতেছি, মাদ্রাসা দেই নাই। কি খাইব, হে কি খাইব এই টেনশনে বাপে মরে যায়। আল্লাহু আকবার। বাজান রে, তুমি কি খাইছো? আলেম বানায় দেখো, জঙ্গলের হিয়ালো এত দেশি মুরগি খায় নাই, তোমার ছেলেকে আল্লাহ এত দেশি মুরগি খাওয়াইব। সুবহান। তুমি কি খাইছো? ভাঙ্গাস মাছ আর কি তেলাপিয়া মাছ আর ফুলটি মুরগ 180 টাকা কেজি। এই তো আমরা ফুলটি মুরগি হইতে ফুলকি মুরগি আমগুলো দিছে না, লইছিও না। দেশে একবারে 1 নম্বর ভালো ভালো দেশি মাছ, চিকন চাউলের পোলাও দিছে এখানে। আমি খাইছি না, আমি খাই না, আমার গ্যাস্ট্রিক। ভালো ভালো চিকন চাউলের পোলাও, দেশি মাছ, কবুতরের বুনাম, দামি দামি। আল্লাহু আকবার। প্রাইভেট কার দিয়ে আসবো, বিমান দিয়ে যাব, হেলিকপ্টার দিয়ে যাবে, ইজ্জত দিবে আল্লাহ তাআলা। পয়সার অভাব নাই, ইজ্জতের অভাব নাই, সালামের অভাব নাই, কালামের অভাব নাই। আল্লাহ তাআলা সমস্ত ধার খুলে দিয়েছে আলেমের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে অসংখ্য মর্যাদার মালিক বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। শাইখুল ইসলাম আহমদ শফী সাহেবের কাছে আমি যখন পড়তাম, তখন নাসাই শরীফ পড়াইতো। তা আমি একদিন হুজুরে জিজ্ঞেস করলাম, আপনি হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল, এটা আরবি ইউনিভার্সিটির প্রিন্সিপাল, হুজুর আপনার বেতন কত? হুজুরকে আর বেতন দে তুত্তে কি ভাই, সিটাঙ্গে বাসায় আর কি, মানে আমার বেতন দিয়ে তোর তো মাথা ব্যথা গিল লেগে, এটা তো জানার লাগে কেরে। আমি বললাম, আমরা তো সামনে ভবিষ্যতে মনে করেন শিক্ষকতা কর্ম, একটা আইডিয়া নেওয়ার দরকার না, বেতন কেমন টেমন হইব টুইব একটা। বেড়া আরে দে মদ্রাসাতুন ৬০০০ টাকা, ৬০০০ টাকা সিটাঙ্গে বাসায়, আরে মদ্রাসাতুন ৬০০০ টাকা দেয়, ৬০০০ টাকা দেয়। আমি ৬০০০ টাকা? আপনি ইউনিভার্সিটির প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের বেতন ২.৫ লক্ষ টাকা, সিটাং ভার্সিটি প্রিন্সিপালের বেতন ২,২৫,০০০ টাকা, আর আপনি আরবি ইউনিভার্সিটির প্রিন্সিপাল মাত্র ৬০০০। কেমনে চলেন? কয় বেডা এটা তো মনে কর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ বোতল লয়ে আইতেছে, কেউ তেলের বোতল, কেউ পানির বোতল, কেউ এইটা, কেউ মুসাফা, কেউ সালাম। বালিশের নিচে যায়, আমার বালিশটা উদাম করে দেখে তলে কত কি পরিমাণ টেহা, এটি মচ্চা পড়তাছে। এখন আল্লাহু আকবার। আমার তুষকটা টান দিয়ে দেখে, এটি হাদিয়ার টেহা, এটি মাদ্রাসার টেহা না, এটি আমার কাছে মানুষ পার্সোনাল দোয়া চাইতে আসে। আর হুজুর এই কয়টা টাকা দিছি, একটু করেন, একটু চা নাস্তা খায়েন, গণ্যা দিয়ে ২৫,০০০ টাকা। কয়েকটা টাকা দিয়ে গেছি, একটা জামা বানান যে ১০,০০০ টাকা, ১০,০০০ টাকা লাগে, একটা জুব্বা বানাইলে মিয়া, জুব্বা বানাইলে মাত্র ১২০০ টাকা লাগে, দিয়ে গেছে ১০,০০০ টাকা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বেটা আলেম হ, হাক্কানি আলেম হ। এই যে ১২ গ্রামের মুহতামিম সাহেব শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ায়, প্রিন্সিপাল, কয়টায় বেতন? ১০-১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা বেতন হোক, এটি দিয়ে কি সংসার চলে? আল্লাহ তাআলা কুদরতে খাজানা খুলে দেয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এরা রাস্তা দিয়ে যখন হাইটে যায়, শাইখুল ইসলাম আমারে কয়, অলিউল্লাহ শোন, আমি যখন সকালবেলা বের হই, সন্ধ্যার সময় ফিরি, রাস্তা যদি ১,০০০ লোকের সাথে দেখা হয়, ১,০০০ লোকে সালাম দেয়, কি কয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ কি? হুজুর আপনার উপরে চির শান্তি বর্ষিত হোক, সাথে রহমত দেখ, লগে আল্লাহ বরকতে দেখ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে চির শান্তি দেখ, আল্লাহর রহমত দান করুক, বরকত দান করুক। এটার অর্থ বুঝোস? এটার অর্থ হলো আল্লাহ আপনারা বাতে কষ্ট না দেখ, কাপড়ে কষ্ট না দেখ, ইজ্জতে কষ্ট না দেখ, সম্মানে ত্রুটি না করুক। যখন যা দরকার, ৮-এর পয়সা, 12-এর পয়সা, কারেন্ট বিল, ছেলের পয়সা, মেয়ের পয়সা, বিয়ের পয়সা সব দিয়া আল্লাহ সর্ব কিসিমের শান্তির ফয়সালা করুক। কই ১,০০০ লোক দেখলে আমার ১,০০০ লোকেই সালাম দিব। তোরে সালাম দেখ আর না দেখ, একটা বাঙালিরে, একটা মূর্খ মানুষের সালাম দেখ আর না দেখ, আমি আহমদ শফিরে দেখলে তো বেঈমান পর্যন্ত ৮টা তুলে আদাব। হুজুর কথা কোন ঠিক কিনা? এই ১,০০০ মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জন্য দোয়া করে, আল্লাহকে একজনের দোয়া কবুল করতো না? করবো কিনা? যদি একজনের দোয়া কবুল হয়, এই দুনিয়াতে টাকা পয়সার জন্য আল্লাহ আমারে কষ্ট দিবে না। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালেবুল ইলম
যখন রাস্তা দিয়ে হাইটা যায়, এই যে কোরআনের পাখি নুরানি মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসা হেফসখানার পোলাপানগু রাস্তায় যখন হাইটা যায়, এই ইউনিভার্সিটির ছেলেরাও যায়, তারাও যায়। ইউনিভার্সিটির ছেলেদের পায়ের নিচে না, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায় দেয় আর বলতে থাকে আহলান সাহলান তৈবান মারহাবা, যারা এখন আল্লাহু আকবার দোয়া করতে থাকে আহলান সাহলান তৈবান মারহাবা। আল্লাহ নবী হাত্তাল হাইতানু ফিল মা, এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে। আল্লাহু আকবার, গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে। সমুদ্রের মাছ পর্যন্ত পানিতে সাঁতরাইতে থাকে আর বলতে থাকে আল্লাহ আপনার কোরআন শিখার জন্য, ইলম শিক্ষা করার জন্য যার মায়ের সন্তানটি বাড়িতে বাইরেছে, আল্লাহ এটি মায়ের কাছে ফেরত যাওয়ার আগ পর্যন্ত এদেরকে হেফাজত করেন, এদের খানার জিম্মা নেন, এদের ফিনার জিম্মা নেন, এদের ইজ্জতের জিম্মা নেন, সব আপনার জিম্মা নিয়ে নেন। কোন নদীর মাছটিও এটি আল্লাহর কাছে কইতে থাকে, গর্তের ফিফরাটিও পর্যন্ত আল্লাহর কাছে কইতে থাকে, যেরকম সুবহানাল্লাহ, মাছ পর্যন্ত কাঁদতে থাকে। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের বাগদাদ শহরে দিজলা নদীর পারে, বাগদাদ শহর কোন নদীর পারে? দিজলা নদীর পারে। ময়মনসিংহ হলো কোন নদীর পারে? ব্রহ্মপুত্রর পারে ময়মনসিংহ শহর। চিটাং হলো কর্ণফুলির পারে চিটাং শহর। ঢাকা হলো বুড়িগঙ্গার পারে। প্রত্যেকটা শহরের পাশে নদী থাকে, না হলে শহরের ময়লা টানবো কেটা, বুঝুন না? প্রত্যেকটা শহর কার পারে হয়? নদীর পারে। ভৈরব শহরটা মেঘনা নদীর পারে, কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা নদী শহর নদী থাকতে হবে, নাহলে বজ্র ময়লা একটু সুয়ারিজ লাইন টানবো কে? এই জন্য দিজলা নদীর পারে বাগদাদ শহর। কোন নদীর পারে? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের বাগদাদ শহরটা দিজলা নদীর পারে। ওই দিজলা নদীর পারের মধ্যে একটা মাদ্রাসা বানাইছে একজন আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে একটা ছেলে পড়ে, ছেলেটার নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। ছেলেটা পরে এতিম, তার বাবা নাই। কি নাই? বাবা নাই। এই ছেলেটা যখন 5 ওয়াক্ত আজান দিত নামাজের জন্য, বদনাটা লইয়া দৌড় দিত ওই নদীর পারে যাইয়া। বদনাটা বইরিয়া নিজের হুজুরকে আইনা পানি দিয়ে কইতে, হুজুর আপনি ওযু বানান। বড় আবেশা হুজুর আছে না মাদ্রাসার জন্য, বড় আবেশ সপ্তাহে কিনা, ওই বড় আবেশা হুজুরের জন্য হুজুর পানিটা আইনা দিত মুরব্বী মানুষ। এই ছেলেরা 5 ওয়াক্ত হুজুর পানি নদীর ঘাট থেকে আইনা দিত। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, আরেকদিন ছেলেটা সকালবেলায় যখন ফজরের আজানটা দিছে, তখন কুয়াশা ছিল, নদীতে জোয়ার ছিল, অন্ধকার, আমাবস্যার অন্ধকার ছিল। ছেলেরা অন্য দিনের মতো যায় ওই আগের জায়গায় ঘাটটার মাঝে ফাড়া মারছে, উল্টা গাজি গায়ে পড়ছে, কারণ নদী ভরা ছিল পানি, জোয়ার আইছে, পিছলা গায়ে পড়ে গেছে, পানির স্রোতে ভাসায় নিছে। হাইরে বদনাটা নদীর পারে রয়েছে, ছেলের কোনো উদ্দেশ্য নাই। এই যে ছেলে পানি আনতে গেছে, আর তো আয় না, আর তো আয় না। হুজুর কয়, কিরে আব্দুর রহমান প্রতিদিন পট করে যায় পানিটা লইয়া, আজকে পানি নিয়ে আসে না, ঘটনা কি? 3-4টে ছেলে গেছে, যায় দেখে বদনাটা নদীর পারে পইরা রইছে, ছেলের উদ্দেশ্য নাই, ছেলে নাই। হুজুর দৌড়ায় গেছে, যায় দেখে ঠিকই তো ছেলেটা নাই, পিছলা খাওয়ার একটা দাগ দেখা যায়। আল্লাহু আকবার। তখন বুঝা ফেলাইছে ছেলেটা স্লিপ খায় ভিতরে পড়ে গেছে। হুজুর কো, কি সর্বনাশটা হইল রে? এই মহিলা তো ডেলি একবার তার ছেলেরা দেখতে আসে, আজকে বিকালে আইবো, কোনোদিন একটা ডিম সিদ্ধ করে লই আসে, কোনোদিন একটু বিস্কুট নিয়ে আসে, কোনোদিন একটু নুডলস পাকায় নিয়ে আসে, কোনোদিন একটু সিন্নি পাকায় নিয়ে আসে নিজের ছেলের জন্য, কারণ তার বাপ নাই, মাই ছেলেটার খরচ বহন করে। আজকে মেয়েটা বিকেলে এসে কি জবাব দেব? এই জন্য জুনায়েদ বাগদাদি বলেন, ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাথে সাথে দেশের বিখ্যাত আল্লাহর ওলি সাররে শক্তির দরবারে গেছে, যাই গো হুজুর একটা দুর্ঘটনা, আমার ওজুর পানি আনতে গিয়ে একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে, এখন ছেলেটা এতিম, এই ছেলের বাপ নাই, মা আছে, মারে আমি কি জবাব দিয়াম? সাররে শক্তি কইটা কোনো ব্যাপার না, আমার কাছে মহিলারা ডাইকে নিয়ে আসো। ওই মাওলানা যায় মহিলারা ডাইকে নিয়ে আসছে। আসার পরে সাররে শক্তি বলতেছে, মা তোমার ছেলে কই? এই হুজুরের মাদ্রাসায় পড়ে। একটা ছেলে মাদ্রাসা দিছো কেন? কোরআনের হাফেজ হবে, নিজেও নূরের টুপি পরবে, আমারও নূরের টুপি পরায়া জান্নাতে নিয়ে যাবে, এই জন্য। আল্লাহু আকবার। সাররে শক্তি কয়, মা তোমার নিয়ত আল্লাহ কবুল করে ফেলাইছে, তোমার নিয়ত কবুল করে ফেলাইছে। কেমনে বুঝলেন আপনি? চাইছিলা হাফেজের মা হইয়া জান্নাতে যাইবা, আল্লাহ তোমারে শহীদের মা বানায় দিছে। হুজুর আমি শহীদের মা হইলাম কেমনে? তোমার ছেলেটা হুজুরের ওজুর পানি আনতে গেছিল, এরপরে ফিসলা কায়া নদীতে পরে পানিতে ডুবে মরছে,
তুমি শহীদের মা হইছো, নিজেও শহীদ, তুমিও শহীদের মা, একসাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। মহিলা কয় আলহামদুলিল্লাহ, আমি শহীদের মা হয়ে জান্নাত পাবো, আমি বড় খুশি। কিন্তু আমার একটা আফসোস, আমার ফুতে যে গেল, আমার শেষবারের মতো একবার মা কয়া গেল না কেন? আমার সন্তান কোন ঘাট দিয়ে হুজুর পানি আনতে গেছিল? আমারে হুজুর ওই নদীর ঘাটে নিয়ে যান, আমি ওই নদীর ঘাটখানা একটু দেখব, সেখানে আমার সন্তানরে আমি একটু ডাক দিব। যখন আল্লাহু আকবার। ওই জুনায়েদ বাগদাদি বললাম, আমি মহিলারে নদীর ঘাটে নিয়ে গেলাম। এরপরে বললাম, মা এই ঘাট দিয়ে তোমার ছেলেটা হুজুর পানিটা নিত, আজকে যে এই যে পানি নিতে আইলো আর তোমার ছেলে যায় নাই। আল্লাহ। মহিলা আল্লাহর ডাক দেখো, আল্লাহ আমার আব্দুর রহমান কোথায়? আল্লাহ তুমি আমার সন্তানরে নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একবার সুযোগ দাও, ছেলেটা আমারে যেন একবার আম্মা কয়ে ডাক দেয়। আল্লাহু আকবার। আব্দুর রহমান রে, বাবা তুমি কোথায়? আমাকে একবার আম্মু কয়ে ডাক দাও। যেই চিল্লান দিছে, পানির নিচ থেকে ছেলে বলতেছে, আম্মু আমি আসি, আমি পানির তলদেশে বসে রইছি। আল্লাহু আকবার। পানির নিচ থেকে যখন আওয়াজ আইতেছে, মহিলা বুরকা নিয়ে ডুব দিছে পানির তলে। কয়েক মিনিট পরে নিজের জিন্দা সন্তান লয়ে বাইসে গেছে। আল্লাহু আকবার। ছেলের মা এসে উঠছে, হাসতেছে ছেলেটা। জুনায়েদ বাগদাদি ডাক দেখ, হুজুর এটা কি করে সম্ভব? সকালবেলা হুজুর পানি আনতে গিয়ে পানিতে পড়ে মরছে, এখন বিকালবেলা মা এসে ডাক দিছে, কেমনে জিন্দা পায়া গেল? সারে শক্তি ডাক দেখো বাজান, আল্লাহর হাবিব বলছেন, কোরআনের পাখির জন্য সমুদ্রের মাছ কান্দে। এই ছেলেটা যখন পানির নিচে পড়ে গেছে, সে ডুবে আর বাসে, ডুবে আর বাসে। ওই সময় দিজলা নদীর কুটি কুটি মাছ আল্লাহর কুদরতি পায়ে সজদায় পড়ে কান্দে, আল্লাহ আব্দুর রহমান তোমার কোরআন মুখস্থ করছে, সাঁতার জানে না। আল্লাহ আব্দুর রহমান কোরআন পড়তে জানে, কিন্তু সাঁতার দিতে জানে না। আল্লাহ আব্দুর রহমানের জন্য তুমি পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দাও। আল্লাহু আকবার। এ জুনায়েদ তুমি কি জানো না, আল্লাহ নবী বলছেন, হাত্তাল হিতানু ফিল মা, এমনকি মাছ পর্যন্ত কান্দে। দিজলা নদীর মাছ যখন কান্না শুরু করে দিছে, তখন এই ছেলেটার নাকের সাথে আল্লাহ কুদরতি অক্সিজেনের বোতলের পাইপ লাইন চালু করে দিছে। এই জন্য ছেলেটা 10 ঘন্টা পর্যন্ত পানির নিচে ছিল, কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার। হে জুনায়েদ বাগদাদি তুমি কি জানো না, আল্লাহ নবী বলছেন, তালেবুল ইলমের জন্য, কোরআনের পাখিদের জন্য, হাফেজে কোরআনের জন্য, আলেমে দ্বীনের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকাও কান্দে। আল্লাহু আকবার। এখন জুনায়েদ বাগদাদি কে হুজুর গর্তের মাছ কেমনে, পানির মাছ কেমনে কান্দে যে শিখলাম, গর্তের পিপিলিকা কেমনে কান্দে এটা বুঝান। আল্লাহু আকবার। সাররে শক্তি ডাক দে, জুনায়েদ শোনো, এটার একটা উদাহরণ তোমাকে দেই। কোরআনের শিক্ষক ছিলেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোরআনের প্রথম ছাত্র ছিল হযরতে আবু বকর। আল্লাহু আকবার। কোরআনের প্রথম শিক্ষক রহমতুল্লিল আলামিন, প্রথম ছাত্র আবু বকর। শিক্ষক আর ছাত্র মিলে মদিনায় যায়। মক্কা থেকে কই যায়? মদিনা যায়। গুহার ভিতরে 2 জন ছাত্র শিক্ষক, ছাত্র বইসা রইছে, শিক্ষক ছাত্রের উরাতকে বালিশ বানায় শুয়ে রইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের উরাতের মাঝে পা দিয়ে শুয়ে রইছে। শিক্ষক ঘুমায়, ছাত্র সজাগ। এই গুহাটার ভিতরে অনেকগুলো ছিদ্র ছিল। আবু বকর নিজের পরনের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্রের মুখ বন্ধ করছে। এদিক দিয়ে ছিদ্র বন্ধ, এদিক দিয়ে বন্ধ, এদিক দিয়ে বন্ধ। সব কয়টা ছিদ্র বন্ধ করার পর একটা ছিদ্র বড়, এটা বন্ধ করার জন্য কাপড় নাই। ছাত্র আবু বকর পাও দিয়া ওই ছিদ্রটার মধ্যে চাপ দিয়ে রাখছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিবকে বলছে, আনজিল ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এখন আপনি গুহায় নামেন। এরপরে নবীজি গুহায় নামছে, নাইমে বলতেছে, আবু বকর কাফেররা আমার ঘরটা সারা রাত ধরে ঘেরাও করে রাখছে, এদের কিচিমিচি শব্দে আমি ঘুমাইতে পারি নাই, আমার চোখ বড় ঘুম, আমি ঘুমায় পড়ি, তুই সজাগ থাকিস, ভয় পাইস না।
আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর হাবিব ঘুমায় পড়লেন, হঠাৎ করে ওই মাকড়সা জাল বুনা দিছে গুহার পরে, আর কবুতর ডিম পারছে। এখন আল্লাহু আকবার। এরপরে কাফেররা নবীজির উটের পায়ের চিহ্ন দেইখা ওই গুহার মুখের মধ্যে আইসে গেছে। আইসে এদিক সেদিক খুঁজে। আবু বকর কয়, হায় হায়, এদের তো ফাও দেখা যায়। নবীর ডাইকা ইয়া রাসূলুল্লাহ উঠেন, কাফেররা আমার গুহার কিনারা এসে গেছে, একটু নিচের দিকে লক্ষ্য করলে আমাদেরকে দেইখা পালাবে। নবী কল্লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর রে, ভয় পাস না, এখানে আমরা দুইজন নয়, আমগো দুইজনের সাথে আরেকজন আছে, উনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে, তুমি ভয় পাও না। আবু বকর বলে, তাহলে ঠিক আছে হুজুর, আপনি ঘুমান। নবীজি ঘুমাইছে, আবু বকর বইসে রইছে। ওই যে পাউডা লাগায় রাখছে ছিদ্রের মুখে, ওই পাও দিয়ে এসে সাপে গুতায়। আল্লাহু আকবার। সাপ আইসা লেজ দিয়ে গুতায়। ডাক দেখ, আবু বকর রে, আল্লাহ নবীর এক নজর দেখার জন্য আমি 100 বছর আগে এখানে বাসা বনছি। পাউডা সরা, রহমতুল্লিল আলামিনকে একবার দেখতে দে। আল্লাহু আকবার। আবু বকর সাপের ভাষা বুঝে নাই, আবু বকর পাও সরায় না, আবু বকর আরো শক্ত করে লাগায় রাখছে। আবু বকর ডাক দেয়, কয় সাপ, যেটা ভয় পাইছিলাম এটাই হইছে। আমি ভয় পাইছিলাম এখানে অনেক সাপ আছে, এই জন্য সব কটা ছিদ্র বন্ধ করে দিছি, ডিয়া লাগাই দিছি কাপড় দিয়া। একটা ডিহা দেওয়ার কাপড় ছিল না, এই জন্য পাও দেয়া সাপ দিয়ে রাখছি। আর তুই ওইখান দিয়ে আইসোস, আমি বাচ্চা থাকতে নবীকে কামড় দিতে দেব না, এই বলে আবু বকর শক্ত করে পাউডা লাগায় রাখছে। কিন্তু সাপ আবার গোতা দেয় লেজ দিয়ে। আবু বকর রে, আমি ফাজ্জি বানে তোরে কামড় দিতাম না, তুই পাউডা সরা। নবীকে এক নজর দেখতে দে। আমি নবীরে দেখার জন্য বাহিরে যাই না, আমি আদার খাইতে যাই না, আমি পানি পান করতে যাই না। কোন সময় বুঝি নবী আইসা চলে যায়। আল্লাহর হাবিবকে একবার দেখতে দে। আবু বকর তো আমার ভাষা বোঝে না, পাও সরায় না। যখন আমি দেখলাম নবী একটু পরে বিদায় হয়ে চলে যাবেন, নবীকে দেখার হবে না, এরপরে কামড় দিয়ে বসছে। আল্লাহু আকবার। এইমাত্র আবু বকরের পায়ে কামড় দিয়ে দিছে, সাথে সাথে পায়ের ব্যথা মাথার মগজে ধরছে। হাইরে আবু বকরের কান্না, শব্দ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে, এই জন্য মনে মনে কান্দে আর চোখের পানিগুলো মুছে। এইভাবে চোখের পানিগুলো আবু বকর দূরে ফেলতেছে, নবী তো কোলে শুয়ে রইছে। হঠাৎ করে এক ফোঁটা পানি, চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়, নবীর ঘুম ভেঙে যায়। আল্লাহ নবী ঘুম ভাঙ্গার পরে, আবু বকর তুই কান্দোস কেন? বাজান রে, আমি তোরে তো জোর করে আনি নাই, আমি বলছি যদি মদিনায় যাইতে চাও সজাগ থাইকো। ডাকটা দিছি, সাথে সাথে দরজাটা খুলে আমার সঙ্গে আইসো। এখন কান্দো কেন? বউ বাচ্চার লাগে ফেট ফুটতাছে, মাতৃভূমির জন্য ফেট ফুরে যাও, চলে যাও, যাওয়ান লাগতো না, যাও। আবু বকর বলে, খোদার কসম গো ইয়া রাসূলুল্লাহ, আমি বউ বাচ্চার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি মাতৃভূমির জন্য কান্দি না, আমি কান্দিনি দারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের মধ্যে কামড় দিছে সাপ। নবী কোন পা কই ফাঁকো পাউডার দেখা। আবু বকর হুজুর পাউডার দেখান যাইত না। কই কেন? পাউডার সরাইলে আপনারা কামড় দিয়ে দিবে। নবী ডাক দেখ, অসম্ভব। আবু বকর রে, মক্কার কাফেররা আমারে চিনে না, কিন্তু গর্তের সাপ কিন্তু ঠিকই আমারে চিনে, আমারে কামড় দিবে দূরের কথা, তুই পাউডার সরাম। আবু বকর পাউডার সরাইছে। কোন জায়গায় কামড় দিছে? হুজুর এই জায়গায় কামড় দিছে। আল্লাহ নবী মুখের থেকে তুতু লইয়া আল্লাহর ডাক দেখ, আল্লাহ। আবু বকর কোরআনের প্রথম ছাত্র। আল্লাহু আকবার। আবু বকর আমার হাতের প্রথম তালিবুল ইলম, ইলমে দ্বীনের প্রথম ছাত্র। আবু বকরকে সাপটা চিনতে পারে নাই, কামড়টা দিয়ে দিছে। আমি নবী মুখের থুথু লাগা দিলাম। আল্লাহ, তুমি আবু বকরের সাপের বিষ পানি করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুখের থেকে তুতু নিয়ে যেই মাত্র লাগাই দিছে,
সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। আবু বকর হাসতে শুরু করছে, এতক্ষণ কান্দে এখন হাসে। কিরে আবু বকর হাসো কেন? হুজুর আমার যে সাপে কামড় দিছিল এইটাও এখন আর মনে নাই। আল্লাহু আকবার। ব্যথা আছে নাকি? কিচ্ছু নাই ব্যথা। আবার পাউডার নিয়ে রাখছে আবু বকর ওখানে ওই গুহার মুখে। আবার পাউডার লাগাইছিস কেন? আবার কামড় দিবে, আপনি আবার আমারে ফু দিয়ে জারবেন, চিকিৎসা করবেন, আবার আমি অসুস্থ হব, আপনি আবার চিকিৎসা করবেন। নবী ডাক দেখো আবু বকর একবার কামড় দিছে, এইটাই তো জব দিয়ে কুলফাইতো না, আবার নি কামড় দিও, তুই বেড়া পাউডার সরা। আবু বকর পাউডার সরাইছে। নবী ডাক দেখা করতে, সাপ আয় বের হয়ে আয়। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे, बेकायदा जंबिश लब बेअदबी है, बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहार करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोगों के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। मरहबा। আল্লাহ নবী ডাক দেয় কয় সাপ এটা কোরআনের প্রথম ছাত্র। আল্লাহু আকবার। এটা আমি রাহমাতুল্লিল আলামিনের প্রথম ছাত্র, কোরআনের প্রথম ফাঁকি, মক্কার ওই মাদ্রাসার প্রথম তালিবুল ইলম। সাপ তোর এত বড় সাহস কে দিল রে, তুই তারে কামড় দিলি? আল্লাহু আকবার। সাপ ডাক দেয় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার জবান খুলে দেখ, আপনি দোয়া করেন আমি সব বলবো। নবী দোয়া করছে, আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ নবীকে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, আমি আগের কোন নবীর জবান থেকে শুনছিলাম আপনি মক্কায় তশরিফ আনবেন, কাফেরদের নির্যাতন সইতে না পেরে মদিনায় চলে যাবেন, নির্যাতন সইতে না পেরে মদিনায় চলে যাবেন, যাওয়ার পথে এই গুহায় আপনি বিশ্রাম করবেন। এই কথাটা আমি অনেক দিন আগে শুনছিলাম, ওই দিন থেকে আমি গুহায় আশ্রয় নিয়েছি। আমি আদার খাইতেও কোথাও যাই না, আপনাকে প্রাণ ভরে দেখার জন্য আমি কতগুলো ছিদ্র করছিলাম। আপনাকে বাম দিক থেকে দেখব, আপনাকে এদিক থেকে দেখব, আপনাকে সামনের দিক থেকে দেখব, আপনাকে পিছন দিক থেকে দেখব, ফোকাস মারবো কেমন লাগে, কত সুন্দর লাগে। কিন্তু আবু বকর আপনার সাথে এত চালাক, আমার সব কয়টা রাস্তা বন্ধ করে দিছে, কাপড় দিয়ে ডিহা লাগায় দিছে। একটা রাস্তা খোলা ছিল, এটার মধ্যে আবু বকর পাউডার লাগায় রাখছে। নবী গো, আমি আবু বকরকে অনেকবার বলছি পাউডার সরা, নবীর একবার দেখতে দে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমার ভাষা বুঝে নাই। আবু বকর পাও সরাইব দূরের কথা, আরো শক্ত করে লাগাইছে। এই জন্য আপনাকে এক নজর দেখার জন্য এই কোরআনের পাখিরে কামড় দিছে, নতুবা কামড় দিতাম না। তবু তো তুই কামড় দিতে পারিস না। সাপ কয় ঠিকই বলছেন ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি কামড় দিতাম না, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে। কথা ঠিক আছে, কিন্তু যে গুহায় অসুস্থ হবে এই গুহার মধ্যে এই পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার
কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবীজির ঘুম ভাঙ্গার আগে যদি আবু বকর মরে যাইতো সাপের ব্যথায়, তাহলে আর চিকিৎসা হতো না আবু বকরের। কিন্তু আবু বকর মরে নাই কেন? যখন সাপে দংশন করলো আবু বকরকে, যে গুহার সাপ আবু বকরকে ধ্বংস করলো, ওই গুহার কোটি কোটি পিপিলিকা আল্লাহর কুদরতি পায়ে সজদায় পড়ে গেছে। পিপিলিকা কান্দেন, ওগো রব্বুল আলামিন, আপনার নবী বলছে কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে, গর্তের পিপিলিকা কান্দে, আপনার আবু বকরের জন্য আমরা কান্দি। ওগো আল্লাহ, আবু বকর যেন আপনার নবীর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের মরণ না হয়, এই জন্য এদের পিপিলিকার কান্নার কারণে নবীর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের মরণ হয় নাই। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইটি ছিল তালেব ইলমের মর্যাদা। পৃথিবীতে হজ করে দোয়া করছো, কবুল হয় নাই। যাকাত দিয়ে দোয়া করছো, কবুল হয় নাই। এতেকাবে বৈশা দোয়া করছো, কবুল হয় নাই। এতিমদের জন্য সাহায্যের হাত বাড়াও, দোয়া করা লাগবে না, অটোমেটিক মনের আশা পূরণ করবে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সম্পর্কে আল্লামা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন, তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, সুলতান মাহমুদ গজনবী যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন, রাত্রিবেলায় ওই ঘন কুয়াশার মধ্যে, অন্ধকারের মধ্যে, প্রচণ্ড শীত ঠান্ডার মধ্যে রাত্রিবেলায় কাবুলে ঢুকবেন, হঠাৎ করে দেখলেন সরকারি লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ কোন। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ার থেকে নামছে, নাইমে কো, কিরে বাজান, রাত্রিবেলায় তুই রাস্তায় বসে কোরআন পড়স, কারণ কি? হারিকেন কেনার টাকা নাই, হারিকেন কেনার টাকা নাই, এই জন্য আল্লাহর কোরআন এখানে বসে পড়ি। কারণ সরকারি লাইট, পৌরসভার লাইট জ্বলতেছে, এটিতে এমনি জ্বলে, এই জন্য আমি এখানে রাত ভরা কোরআন শরীফ পড়ি। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ কো, তোর বাড়ি কই? ও যে পাশে গ্রামে মাদ্রাসা, ওখানে পড়ি। আমার হারিকেন নাই, আমি অন্য ছাত্র ভাইদের হারিকেনে পড়ি। 10টা বাজলে তারা ঘুমায় যায়, হারিকেন নিবায় ফালায়, আমার আর পড়তে দেয় না। এই জন্য 10টার পরে কোরআন শরীফটা নিয়ে আমি এই সরকারি পৌরসভার লাইটের নিচে বসে পড়ি। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী ছেলেটাকে ঘোড়ার উড়াইছে, উড়ায় আসে আফগানিস্তানের রাজধানী কাবুলে নিয়ে গেছে, নিয়ে নিজের সিংহাসনে বসাইছে। বসায় কয়, বাজান, হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। কয় ল 2 টাকা দিলাম। কেরাসিন কে কিনে দিব? কয় মাসে কয় টাকা? কয় 5 টাকা। দিলাম আরো 5 টাকা। তোর শীতের পোশাক? কয় নাই, আমি সিউরা এতিম। আল্লাহু আকবার। শীতের পোশাক কয় টাকাটা? সুইটার কিনলে 5 টাকা লাগে। কয় দিলাম 5 টাকা। বোর্ডিং খরচ কত লাগে? কয় 5 টাকা। এইটাও দিলাম। সুলতান মাহমুদ গজনবী ছেলেটার 1 বছরের খরচা একটা থলির ভিতরে ঢুকাইছে। থলি, ওই যে কাপড়ের ক্ষতি বানাইতো, ক্ষতির ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া ছেলেটার কোমরে বাইদা দিয়ে কয়, যা বাজান যা, 1 বছরের খরচার টাকা দিলাম, এটি ফুরায় গেলে আবার এখানে আসবে, আবার 1 বছরের দিব। যতদিন তুই হাফেজ না হবে, এতদিন তোর খরচ বহন করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। ছেলেটা খুশি হয়, কয় ঠিক আছে আঙ্কেল, গেলাম। আঙ্কেল, আপনি আমার এত উপকার করলেন, আমি তো আপনার কোনো উপকার করতে পারলাম না। সুলতান মাহমুদ কয়, তুই গরিব মানুষ, আমার কি উপকার করবি বাজান? বাজান রে, এরা 3টে বাজে যখন উডোস কোরআন শরীফে আমক্তা শিখার জন্য, সবক শিখার জন্য, দৌড় করার জন্য, নিশি রাত্রে যখন কোরআন পড়ার জন্য উঠো,
তখন আমার জন্য একটু দোয়া করে। কি দোয়া করতাম? আজকে 12 বছর পর্যন্ত কান্দি, নবীকে স্বপ্ন দেখার জন্য কিন্তু দেখতে পাই না। আল্লাহর হাবিবকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকে 12 বছর পর্যন্ত কান্দি, আল্লাহর হাবিবকে এক নজর স্বপ্ন দেখার জন্য, কিন্তু আমার ভাগ্যে নাই, আমি নবীকে দেখতে পাই নাই। বাজান রে, তুই কোরআনের ফাঁকি, তুই দোয়া করলে কবুল হবে। তুই আমি সুলতান মাহমুদের জন্য দোয়া করিস রে বাজান, আল্লাহ যেন নবীর স্বপ্ন দেখার ভাগ্য খুলে দেয়। দোয়া করবো ইনশাআল্লাহ। আর কিতা দোয়া করতাম? আরেকটা দোয়া কইরো, পৃথিবীতে ভালো মানুষের সাথে যাতে আমার সাক্ষাৎ মিলাই দেয়। আমি বাদশার দরবারে শুধু খারাপ মানুষগুলো আছে টেয়ার জন্য, পয়সার জন্য, ভালো মানুষ আমার কাছে ভিড়ে না। আমি যেন ভালো মানুষের সাথে মোলাকাত করতে পারি, সাক্ষাৎ করতে পারি, তোর জন্য রাজত্বটা লেখা দিব, তুই দোয়া করিস। ছেলে কই ঠিক আছে, তাহলে 2টা দোয়া করব। 1 নম্বরে আল্লাহ যেন নবীকে স্বপ্ন দেখায় আপনাকে, আল্লাহু আকবার। 2 নম্বরে ভালো মানুষের সাথে যেন সাক্ষাৎ হয়। ঠিক আছে, আমি দোয়া করে দিব। কই ঠিক আছে, যা বাজান। ছেলেটা মাদ্রাসায় যাইয়া বাজান রে হুজুরা বানায় 2 রাকাত নামাজ পড়িয়া হাটটা বাড়া কান্দে, মাহমুদ সুলতান মাহমুদ গজনবীর, আল্লাহু আকবার, আমার মনের আশা পূরণ করেছে। আমার স্বপ্ন ছিল একটা হারিকেনের মালিক হব, কিন্তু আমি এতিম, আমি সিউরা, মা নাই, বাবা নাই, হারিকেন কিনে দেওয়ার মতো লোক নাই আমার, কেরাসিন কিনে দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, শীতের একটা পোশাক কেনার পয়সা আমার ছিল না। সুলতান মাহমুদ গজনবী সব আশা পূরণ করছে। আল্লাহ গো, সুলতান মাহমুদের মনের আশাও তুমি পূরণ করে দাও। আল্লাহ, তোমার বান্দা 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দে। আমি আব্দুর রহমান তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ ওনার মনের আশা আজকে রাত্রে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। ছেলেটা ওইদিকে দুয়ার জন্য হাত বাড়াইছে। কিতাবের মধ্যে আল্লামা কারি তোয়েব সাহেব লেখে, ছেলেটা ওই দিক দিয়ে মোনাজাতে হাত বাড়াইছে, এই দিক দিয়ে সুলতান মাহমুদ মাত্র শুইছে, চোখটি লাগছে, ঘুম ধরছে মাত্র। ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলামিন তার সামনে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীরে দেখে চিন্না ফেলাইছে, নবীরে সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো নবীজি, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য কান্দি, কিন্তু আপনি কোনোদিন দেখা দেন না। আজকে কি মনে করে দেখা দিলেন গো, একটু বলবেন না নবী গয়ে? বলা লাগতো না, এমনি দেখা দিছি। কয় না, কন কেন দেখা দিলেন? নবী গো বলা যাবে না। ঠিক আছে, আপনি যদি না বলেন তাহলে আরেকটা আশা পূরণ করা যান। কি আশা? ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয় না, ভালো মানুষের একটা ঠিকানা দিয়ে যান নবীজি, আমি ঘুমোতেন ওইটা তার কাছে আমি যাব। আল্লাহ নবী ডাক দেয়, সুলতান মাহমুদ রে, নিজের অনেক চালাক মনে করো, আসলে তোমার জ্ঞান এখনো পুরো হয় নাই। তুমি তো বুকা, তুমি কি এখনো বুঝো না এ ভালো মানুষ কারে কয়? 12 বছর পর্যন্ত কান্দো আমাকে দেখার জন্য, দেখা দেই না, আর আজকে ভালো মানুষের খেদমত করছো, হারিকেন কেনার টাকা দিছ, কেরাসিন কেনার টাকা দিছ। এই ভালো মানুষটা যখন 2 হাত বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। ওরে সুলতান মাহমুদ গজনবী, তোর কি হাদিস মনে নাই? আমি তো দুনিয়াতে বইলে আইছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো মানুষ মন্ত্রীও না, এর চেয়ে ভালো মানুষ মিনিস্টার না, এর চেয়ে ভালো মানুষ প্রেসিডেন্টের না। কোরআনের পাখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল সাহাবায়ে কেরামের পরেই আল্লাহু আকবার কোরআনের পাখিদের মর্যাদা। এই ছেলেরা যখন 2টা হাত বাড়াইছে গো, আমি নবী মদিনায় টিকতে পারি নাই, তোর দেখা দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা কারি তোয়েব সাহেব এই ঘটনা লেখার পর বলতেছে, ও দুনিয়ার মুসলমান, জীবনে আল্লাহর হাবিবকে যদি কেউ স্বপ্ন দেখতে চাও, নবীকে যদি খাবে দেখতে পাও, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবীকে স্বপ্ন দেখার জন্য সব সময় খেয়াল করবা, নবীর ওয়ারিস কোরআনের পাখিদেরকে বুকের সাথে জড়ায় ধরবা। রমজান মাসে এদের জায়নামাজ কিনে দিবা, টুপি কিনে দিবা, রেহাল কিনে দিবা, কোরআন শরীফ কিনে দিবা। এদের জন্য চাউলের
চাউলের ব্যবস্থা করবা, ডাইলের ব্যবস্থা করবা, এদেরকে আদর করবা। বাজানরে মক্কা শরীফের ইমাম সাহেবরা যদি ভাড়া করে আইনা তোমার জানাজা পড়াও, আপ ডাউন হেলিকপ্টার ভাড়া দেয়ানো, তোমার গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যখন বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ এটা আমার বাবার লাশ, এর জানাজা আমি পড়াইতেছি, আল্লাহ আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও। ও এলাকার মুসল্লিয়ান, এটা আমার বাবার লাশ, আমি তার সন্তান, আমি ইমামতি করতেছি। বাবার কাছে ফাওনা দাওনা থাকলে আমার কাছে খুঁজবেন, দিয়ে দিব। আর আসার ব্যবহারে কষ্ট থাকলে মাফ করে দিয়েন। কাতার সোজা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরাইতে দেরি হবে, আল্লাহ বলবেন বান্দা রে তোর বাবার লাশটা দাফন করার আগে মাটির উপরে থাকতে আমি আল্লাহ মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী এই জন্য বলছেন কোন আলেমান আলেম হবে, আলেম হ, আও মুতাআল্লিমান আলেমের ছাত্র হ, আও মুআইনান সাহায্যকারী হ, আও মুহিব্বান সাহায্য করার মতো সামর্থ্য যদি না থাকে অন্তর দিয়ে ভালোবাস। দুশ্মনী করিস না বাজান, বিরোধিতা করিস না মাদ্রাসার। অনেকের কোনো কাম নাই, 10টা টাকাও দেয় না, কিন্তু সুতা কাটে, গুড়া কাটে, গুড়া কাটে আছে কিনা, শিখর কোবায়, গুড়া কাটে, জীবনে 10টা টাকা দেয় নাই, একটা লজিং রাখে নাই, এই 10টা টাকাও দেয় না, এরপরে মাদ্রাসার বিরোধিতা করে গোড়া কাটে। বাজান নবী ক খবরদার, কপালটা ফুরিস না বাজান, মুহিব্বান অন্তর দিয়ে ভালোবাস। মানা হাব্বা শাইআন, যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসর হবে। জোরে গো সুবহানাল্লাহ। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। উলামায়ে কেরামের সাথে যদি হয় কিয়ামত, তুমি জান্নাতি জান্নাতি। জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এক একটা সালে বলে মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। কোরআন যারা পড়ছে, মুখস্থ করছে, হালাল হারাম মেনে চলছে, আল্লাহ তারে প্রথম জান্নাতের টিকিট দিবে। বন্দা টিকিট নিয়ে রওনা করবে, আল্লাহ বলবেন বন্দা দ্বারা কই যাস? কয় জান্নাতে। কয় দাঁড়া, মায়ের কথা মনে আছে নি? কয় আছে। মারে লয়ে যা। বাবার কথা মনে আছে? কয় আছে। কয় এরেও লয়ে যা। লজিং মাস্টার কথা মনে আছে নি? কয় আছে। কয় এরেও লয়ে যা। লজিং মাস্টার বউ যে বাট্টি রাইন্দা দিত মনে আছে নি? কয় হেরেও লয়ে যা। যে মাদ্রাসায় পড়ছে ওই জমি দিছিল ওই লোকটার কথা মনে আছে নি? কয় না। কয় হেরেও লয়ে যা। তোরে খাওয়ার জন্য চাউল ডাল দিছিলে মনে আছে রে? কয় না। কয় হেরেও লয়ে যা। শ্বশুরকে নিয়ে যা, শাশুড়িকে নিয়ে যা, এমন 10টা ব্যক্তি নিয়ে যা যাদের উপরে জাহান্নাম অবধারিত, জান্নাতে নিয়ে ঢোক। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, এমপির বাপ হয়ে কত অহংকার, মেম্বারের বাপ হইলে কত অহংকার। আমার ছেলে মেম্বার হয়েছে, বেটা কথাবার্তা সাবধানে কো। স্যার কোনো বিল দিতাম না আমি, স্যার দোহানে আমি স্যার কোনো বিল দিতাম না, আমার হুত মেম্বার হয়েছে না, এক করে আমার হোলারে কয়ে দেন, পরে কিন্তু তো দোয়ানদারিরা করে ছোড়াইয়া দেন। বেটা দেখছেন নি বয় দেখায়। মেম্বারের বাপ হয়ে তোমার পাওয়ার, চেয়ারম্যানের বাপ হয়ে তোমার পাওয়ার। আমার ছেলে ছাত্রলীগের সভাপতি, আমার ছেলে ছাত্র দলের উমুক। এই বাজান এই 50টা এমপি দিয়া হাফেজের কপালে বাড়ি দাও, সবটি চুরমার হয়ে যাবে, হাফেজের কপালে দাগ পড়বে না। জোরে আল্লাহু আকবার। আল্লাহ এদের সম্মান দিয়েছে রে মেরে দুস্থ ভাই বুজুর্গ। এই জন্য কোরআনের হাফেজদের খেদমত করার জন্য কারা রাজি আছে? হাত বাড়ান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। নবীকে স্বপ্ন দেখার কার কার সাথ আছে? আল্লাহ তোমার হাবিবকে স্বপ্ন না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন।